এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক, ইহার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। দয়া করে কেউ ভিডিওটি ব্যক্তিগতভাবে নেবেন না, খোলা মস্তিষ্কে ভিডিওটি উপভোগ করুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এক মাসে একটাও টার্গেট পূর্ণ হচ্ছে না। এই তোমাদের দ্বারা না কাজ হবে না কোনো। তোমাদের চক্করে আমার চাকরিটাও যাবে। স্যার, আপনি আমার সমস্যাটা বুঝতে পারছেন না। সমস্যাটা কোথায়? যাবে, বলবে ডেট হয়ে গেছে, পয়সাটা নিয়ে চলে আসবে। এর মধ্যে সমস্যাটা কোথায় বলো তো? স্যার, আপনি কাজটা যতটা সহজ বলে মনে করছেন ততটা সহজ নয়। আরে থাক অনেক হয়েছে। সবারই টার্গেট পূর্ণ হয়ে যাচ্ছে, শুধু তোমারই হচ্ছে না। স্যার, আপনি সব থেকে নিকৃষ্ট জায়গাটা আমাকে দিয়েছেন, আর ওখানকার একটা লোকও ভালো নয়। চুপ, একদম চুপ, কথা কম। তোমার যত বাহানা, আর বাকি সবাই কাজ কি করে চলে আসছে। হ্যাঁ চলো, আজকে তোমার সঙ্গে আমি যাবো। শালা এবার মজা বুঝবে, আর একবার আমার সাথে। হ্যাঁ স্যার, আপনি আসুন আমার সঙ্গে। আগে আমি 40,000 লোকের কাছ থেকে একা দিনে লোন তুলতাম, আর তুমি ওই 4টে লোকের কাছে লোন তুলতে পারছো না। তোমার লজ্জা লাগা দরকার। বেশ স্যার, তাহলে ওই 4টে লোকের কাছে আপনাকে নিয়ে যাবো। চলো। হ্যাঁ চলুন। নাকি? হ্যাঁ দেখো, ডাকছি আপনি বসুন। জুরুমাসি, ও জুরুমাসি, দরজাটা খুলুন নাকি? আমার স্যার এসেছে। এই তুমি ওইভাবে ডাকছো কেন? তোমাকে ট্রেনিং এ কিছু শেখায়নি? স্যার বা ম্যাম বলে ডাকবে। দাদা মাসি এবার কি কথা? স্যার, কে রে কুকুরের মতো চিল্লাচ্ছিস কেন? আরে আমি গো আমি। হ্যালো মুকুয়া, তুই আবার আইছিস? আরে মাসি, আমি বলছিলাম। এক মিনিট ভাবলা, আমি কথা বলবো। বাবা লো, এই ধার কাকটা আবার কে রে? আরে মাসি, ওটা আমাদের বস গো, বস। আরে ঘাটের মোড়া তোদের বস। দেখুন, আপনি অত উত্তেজিত হবেন না। আপনার সঙ্গে দুটো কথা স্যার। আছে। চুপ একদম। দেখছো না বড়রা কথাবার্তা বলছে? হ্যাঁ, তো আপনার সঙ্গে যেটা কথা ছিল, হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি একটু বসা যাবে? বসে যদি কথাটা বলতাম ভালো হতো। এ ওলাওটা আবার খাইতে বলে শিখতে চায়। আসুন পেছনে তো ধার করুন। গুলামটা মানে কি বল? জানি না স্যার। ভাই বলুন কি বলবেন, কিন্তু হ্যাঁ আমার কাছে কোনো টাকা পয়সা নাই এখন। বেশ ঠিক আছে, ফার্স্টে আমি আপনাকে একটু গল্প বলি, তারপর টাকা পয়সার কথা বলিস। শালো নিজেও কিরম খাবে আর আমাকেও খাইতে হবে। এই তুমি কিছু বললে না স্যার, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, ধরুন আমার খুব বিপদ। আমার বিপদে আমি আপনার কাছে টাকাটা চাইতে এলাম, আপনি টাকাটা দিলেন। এবার আপনার দরকারে আপনি আমার কাছে টাকাটা চাইতে এলেন, কিন্তু তখন আমি আপনাকে দিলাম না। তাহলে কেমন লাগবে বলুন তো? দেখো, এইভাবে কথা বলতে কিচ্ছু হবে না তোমার দ্বারা। মানে তুই বলতে চাইছিস তুই আমার টাকাটা মেরে দিবি? বাসু, আপনি ভুল বুঝছেন, আমি সেরকম কোনো কথা বলিনি। তোর এত বড় সাহস! শালা ডারকান, ওলাওটা, ভিখারির বাচ্চা! মুখ সামলে আমার বাইরে ঢুকে পড়েছে। আমি পাগল, তোর বাপ পাগল, তোর চঞ্চু ঘুরছি পাগল। আমি দেখছি মাসি টাকাটা। স্যার, আমাকে মারলো আমার ঢাকাটা কোথায় গেল? আমার ঢাকাটা স্যার। তুমি আমাকে আটকালে কেন? তুমি জানো আমি ওখানে না ধরে রাখলে আমি কি করতাম? ওই মাসির খাসি কেটে খেয়ে নিতাম আমি। আরে স্যার, আপনি শান্ত হন। চলুন আমরা পরে নেক্সট কাস্টমার কাছে যাই। চলো। মহিলাদা, ও মহিলাদা, বাড়িতে আছেন? এইটা আবার কি নাম, মহিলাদা? না, আপনি কি করবেন? বিয়ে করবেন নাকি ওর সঙ্গে? হ্যাঁ বলুন। বলছি আমরা খণ্ডন ব্যাংক থেকে এসেছি, আপনার কাছ থেকে নিচ্ছি। কি নেবেন আমার কাছে? আরে টাকা নিতে এসেছি। আসুন ভিতরে, দিচ্ছি টাকা। আমি যাবো না, আপনি যান। না, আমি যাবো না।
হ্যাঁ আপনি এলেন তো বটে, কিন্তু বুঝতে পারছেন না বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। আমি তোমার মতো ভীতু নই, আমি সাহসী পুরুষ। তোমার মতো তো ভয় করে কাজ করলে চলবে না মার্কেটে। 10 রকম লোক 10 জায়গায় যেতে হবে, তাদের সঙ্গে সেরকম ভাবে ব্যবহার করতে হবে। এর চুতির ভাই শিওর খারাপ লাগে। আরে দাদা, টাকাটার ব্যবস্থা করুন, বসে আছি 2 মিনিট হয়ে গেল। আসুন ঘরে ভেতরে দিচ্ছি। চলো টাকা নিয়ে আসি। হ্যাঁ স্যার আমি যাবো না। তুমি পুরুষ, তুমি পুরুষের নামে কলঙ্ক, আমাকে দেখে শিখো। তো সব তোরে যা, একবার মজাটা যখন বুঝতে পারবি না বুঝতে বেরিয়ে যাবে। এই আমি তো ঘরের ভিতরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে কত অন্ধকার করে আমার মুখে কি সব দেওয়ার চেষ্টা করছে। স্যার কাঁদেন না স্যার, স্যার কিছু হয়নি, কিচ্ছু নেই, স্যার আপনি একটু চেয়ার আপ করুন, আমি আপনাকে ললিপপ কিনে দেবো স্যার, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ বাইরে কাউকে কিছু বলো না। না না স্যার, না না আপনি স্যার 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 ওইটা হচ্ছে নুনু চামারের বাড়ি। এরকম নাম কেন? খালি বলি আপনাকে ঘটনাটা। ওই তো নুনু জামাল ওইখানে বসে আছে, যাই যাই তাড়াতাড়ি যাই, মাথাটা কি যতই পাবো। আরে নুনুদা, আপনাকে তো আর দোকানে দেখাই যায় না, দূর থেকে আপনাকে দেখতে পেলাম বলে আজকে চলে এলাম। দিন এবার টাকাটা দিন। আরে দাদা, বাড়িতে একটু সমস্যা চলছিল, তাই কদিন দোকান যেতে পারিনি। বেশ ঠিক আছে, আপনার প্রবলেম থাকতেই পারে, কিন্তু টাকাটা দিন, অনেকগুলো কিস্তি বাকি আছে আপনার। বেশ বেশ, আপনি একটু বসুন, আমি এটিএম থেকে টাকাটা তুলে আসি। Thousand years later. স্যার আরে সকাল থেকে কি করছো? একটাও কিস্তির টাকা ঢোকেনি। আরে স্যার, একটা কাস্টমার আমাকে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে এটিএমে টাকা তুলতে গেছে, এখনো আসছে না, ওই জন্যই আপনার টাকাটা জমা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা করবে তাড়াতাড়ি করো, ঠিক আছে? তোমার এই প্রতিদিনটা ভালো লাগছে না। হ্যাঁ, তাড়াতাড়ি করো। ফোন হলো, নুনুদাকে একটা ফোন করি। কি ব্যাপার, ফোনটা সুইচ অফ বলছে? না, আজকে অনেক দেরি হয়ে গেল, আজকে আর এখানে বসে বসে সময় নষ্ট করলে হবে না, কালকে এসে একবার দেখা যাবে। আজকে টাকা না নিয়ে আমি বাড়ি যাবোই না, দরকার পড়লে যেখান থেকে টাকা তুলে আমি সেইখানেই যাবো, আজকে টাকা না নিয়ে আমি রুমে ফেরত যাবো না। আরে দাদা, তুমি এসেছো? আমি তোমার কথাই ভাবছিলাম। তুমি একটু দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আসি। আরে দাদা, তুমি আসবা তো? হ্যাঁ হ্যাঁ, আসবো। বেশ বেশ, আমি দাঁড়িয়ে আছি। অনেকক্ষণ হলো, ম্যাডাম ফোন করছি, দেখি রিং হচ্ছে। হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো, আরে দাদা আপনি কোথায়? দাদা, আমি এসছিলাম টাকা নিতে। হ্যাঁ, তা কতক্ষণ লাগে? আরে দাদা, আমার পুরো কথাটা তো শোনো। বলুন। এসছিলাম আমি টাকা নিতে, এসে দেখি বইয়ের পা ভেঙে গিয়েছে। ও মানে আজকেও হবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা, নেক্সট দিন নিয়ে নেক্সট দিন। এবার বুঝতে পারলেন তো স্যার ঘটনাটা? বুঝলাম। ও সব চিন্তা করো না, আমি চলে এসেছি তো, টাকা আজকে নিয়ে নেবো। তুই চ্যানেলটা দেখবি। নুনুদা, ও নুনুদা, ও নুনুদা, বলছি 56টা কিস্তি বাকি আছে, এবার তো টাকাটা দিন। আরে দাদা, দিচ্ছি, অনলাইনে টাকা পাঠাচ্ছি। আপনার ফোন পের কিউআরটা দেন। এই নিন দাদা। দিচ্ছি, দেখো আমি।
এটা কি হলো? এটা তো একটা কিস্তির টাকা, বাকি 55টা কই? আরে এত চাপ নিচ্ছে কেন? এখন এটা রাখো, বাকিটা পরে দিয়ে দেবো। স্যার স্যার কোথায় আছেন? দেখুন কি বলছে। দেখছি তুই সরব। হ্যালো মিস্টার দেখুন, সাধারণত আমি অহিংসায় পছন্দ করি, কিন্তু আজকে যদি আপনি বাকি টাকাটা না দেন তাহলে কি করবেন? তাহলে আপনার দুটো টমেটো কেটে সেটাকে নুন লঙ্কা মাখিয়ে টমেটো সস অ্যাড করে আপনাকেই খাইয়ে দেবো। হ্যাঁ? হ্যাঁ, আপনাকে 10টা মিনিট সময় দিচ্ছি, টাকাটা নিয়ে আসো। ওকে, যা। ওকে যেতে দেন না, ও আর আসবে না স্যার। ওর বাবাও আসবে। মহিলাদা, কি হয়েছে? আমি প্রচন্ড বিপদে পড়েছি। কি হয়েছে? আমার টাকা দরকার আছে। টাকা দরকার আছে? আমি টাকা দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভেতরে চলো। দাদা, কি হচ্ছে? এই নিন দিয়েছি, দেখেন। চলে এসছে, দেখলে কিভাবে কাজ হয়। পর থেকে আর টাকা নেবে, ঠিক আছে, সময় মতো না দিলেও না আমাকে আসতে হবে, ঠিক আছে? ভিতরে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে দিতে চাই আমি। মার্কেট চোর আছে, তো সাবধানে থাকবেন। আজকের জন্য এটাই শেষ কাস্টমার। জমুদা, তোমার ক্লায়েন্টের নামগুলো কিন্তু ইউনিক। হ্যাঁ স্যার। হ্যাঁ যাই। নাকি আসো আসো। আরে আসুন আসুন, ভেতর দিয়ে আসুন। না না, আমরা যাবো না। এই 1.5 ফুটের মহল্লার চোর, আর আমরা ভেতরে যাবো কেন? স্যার, আপনি বুঝতে পারছেন না, কিন্তু অনেক বড় সমস্যা আছে। হ্যাঁ, কি সমস্যা? এটাও কি ওই মহিলাদের মতো নাকি? আরে না না, আরে তাহলে তো কোনো সমস্যাই নেই, এমনি ডেট তোমার তাও আমি যাবো না। হ্যাঁ, তাও আমি যাবো কেন না। যাবে না? কেন তুমি যাবে না যাবে না? না। তোর চাকরিটা খেয়ে নেবো, ভালো? কি হলো আসুন। ঘর দিয়ে আসুন, রসুন রসুন। আরে আপনারা হচ্ছেন, আপনার জন্য আমি চা করে আনি। এত ভালো একজন সজ্জন ব্যক্তি, তার সঙ্গে তুমি এইসব কথা বলছি, চোর দেখে আপনি জানেন না বলেই বলছেন, তাহলে শুনুন। আরে সবকিছু জানতে আর শুনতে হয় না, কিছু জিনিস দেখলেই বোঝা যায়। আরে স্যার, লোকটাকে দেখুন, পুরো শিশুর মতো ভাব, লোকটা মুখ দেখলেই মুগ্ধ হয়ে যাবে। আরে স্যার, আপনি আমার কথাটা তো শুনুন। আরে তুমি বুঝতে পারছো না? জানেন এই, তুমি চা খাচ্ছ না কেন? স্যার, আপনি আগে আমার কথাটা শুনুন। কি শুনবো? তুমি আগে চা খাও, না তোমার চাকরিটাও খেয়ে নেবো কিন্তু। ইনশাআল্লাহ নিজেও মরবে, আমাকেও ছাড়বে না, চাকরি খেয়ে নেবে বলছে। আরে বাবা, চাটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, কি বলছেন? আমি বলছিলাম সকাল ঝাপসা ঝাপসা লাগছে, ভাবলা আরে দাদা এসেছেন, চাটা কিন্তু এক লোক। স্যার, ও স্যার, আর তো ঘুমায় যাও না, আজকে রোববারের দিন কেমন? তুমি আমাকে মারলে? হ্যাঁ, আমার জামা প্যান্ট বল, হারামজাদা, আমার জামা প্যান্ট কই? দেখতে পাচ্ছেন না, আমারও নেই। আরে ওটা আমার ফুল সজ্জা রাতে আমার শ্বশুর আমাকে দিয়েছিল। এটা ফুল সজ্জা রাতে শ্বশুর কি করছিল? কমেডি করছি তোমার সঙ্গে, আমার সঙ্গে কমেডি। হ্যাঁ,
হ্যালো গাইস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমাদের রিচ এখন অনেকটা ডাউন কি হচ্ছে, তাই তোমাদেরকে বলছি বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে? এই ভিডিওটা নিশ্চয়ই আশা করছি ভালো লাগবে, যতটা পেরেছি করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, কেউ সিরিয়াসলি নেবো না ভিডিওটা শুধু একটা মজা করার মতো করা হয়েছে, কেউ সিরিয়াসলি নেবো না। ওকে।